আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হুমকির ভুয়া বার্তা দিয়ে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি একটি ঘটনা ঘটে গেছে। একদিনে ২টি হামলার ভুয়া বার্তা পাওয়া গিয়েছে। বার্তাগুলোর উৎস ছিল পাকিস্তান ও মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। যদিও তল্লাশি শেষে কোনো বিস্ফোরক বা হুমকির আলামত মেলেনি, তবু এই ধরনের বার্তা বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং নিরাপত্তা ব্যবস্থায় অযথা চাপ বাড়ায়। বাংলাদেশের সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এমন ঘটনায় নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী তল্লাশি চালানো হয়। ধারণা করা হচ্ছে এটি ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে এই মেসেজগুলো দেওয়া হয়েছে। এখানে শাস্তির বিধান হিসেবে উল্লেখ আছে বিমান নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন ১৯৯৭ ও বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ অনুযায়ী এ ধরনের অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর। বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ কোটি টাকা জরিমানা। আপনারা যদি এরকম কোনো চিন্তা ভাবনা করে থাকেন, একটু ভেবে চিন্তা করবেন। ষড়যন্ত্র ও সহযোগিতার শাস্তি তাও একই দণ্ডে আওতায় পড়বে। সংবাদের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তাগুলোর নম্বরের মালিকদের শনাক্তের কাজ করছে গোয়েন্দা সংস্থা। পাকিস্তান ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া জানান, নিরাপত্তা বিধি অনুযায়ী হুমকির প্রতিটি বার্তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, তবে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অপরাধ প্রতিরোধে সর্বস্তরের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে সাইবার অপরাধ দমনে আরও কার্যকর প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যাবশ্যক। তো দেখেন, একটা ভুয়া সংবাদ মানুষকে কতটুকুতে সমস্যা সৃষ্টি করে। অনেকগুলো ফোর্স এখানে একত্রিত করা হয়, বিভিন্ন যাত্রীদের হয়রানির সৃষ্টি হয়। এ ধরনের অযথা ভুয়া সংবাদ থেকে আমরা দূরে থাকব, অন্যদেরকেও দূরে থাকার জন্য বলবো, যাতে আমাদের দেশ সুন্দর থাকে, দেশটা সুন্দরভাবে চলে। তো বাংলাদেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করে। প্রবাস থেকে আমি মোহাম্মদ ইউনুস, সৌদি আরব, মক্কা। আল্লাহ হাফেজ।